আলহামদুলিল্লাহ। আজকে একটা বিষয়ে কথা বলবো। গত দিনে আমার একটা পোস্ট নিয়ে কিছু মানুষ সমালোচনা করছে। তো আসলে তাদের বিষয়ে আমার কোনো মতামত নাই, কারণ এমন সমালোচনা সবারই হবে, সবার বেলায় এমন সমালোচনা হবে, এটা কোনো খারাপ কিছু না, এটা হবেই। তারপরও আমি আজকে সে বিষয়ে সম্পূর্ণভাবে উত্তর দিচ্ছি। আশা করি আপনারা সম্পূর্ণভাবে বুঝবেন। আমি বলেছি যে ফাজাইল আমলের থেকে তিনি যেভাবে নামাজ রোজার কথা বলছেন, আমি তার থেকে ভালো করে মানুষকে বুঝিয়েছি, এটা আমি বলছি। এখানে কিছু মানুষ সমালোচনা করছে খুব খারাপভাবে, তাদের বিষয়ে আমি কোনো কথা বলি না। আমি আজকে এই বিষয়ে একটু আলোচনা করছি। দেখেন, ফাজাইল আমলে যা আছে আমার বই তো তাই আছে, তবে আমি কিছু বেশি লিখছি তার থেকে। আমার বইতে যা আছে তার বইতে তা নেই, এক্ষেত্রে আমার বইটা আরও ভালো হবে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ফাজাইল আমল শুধুমাত্র কোরআন ও হাদিস নিয়ে আলোচনা করেছে, আর আমি কোরআন হাদিস ইজমা কিয়াস নিয়ে আলোচনা করেছি। 3 নম্বর পয়েন্ট, ফাজাইল আমল নামাজের অধ্যায় লিখতে সময় গেছে 2 দিন, আর আমার নামাজের অধ্যায় লিখতে সময় গেছে 4 বছর। 4 নম্বর পয়েন্ট, ফাজাইল আমল নামাজের বিষয় লেখার জন্য চিন্তা ভাবনা করতে সময় নিয়েছে 10 দিন, আর আমি নামাজের বিষয় চিন্তা ভাবনা করতে সময় নিয়েছি 4 বছর। ফাজাইল আমল লেখকের 20 দিন চিন্তা, আর আমার 1 দিন চিন্তা ভাবনা করা, তার থেকে অধিক সময় গেছে। ফাজাইল আমল শুধুমাত্র নামাজের গুরুত্ব ও ফজিলতের সম্পর্কে বলেছে, আর আমি নামাজের গুরুত্ব, ফজিলত, নামাজ পড়লে কি ক্ষতি হবে দুনিয়াতে আখিরাতে, নামাজ পড়লে কি লাভ হবে দুনিয়াতে আখিরাতে, বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ, কোরআন ও কারিম, হাদিস, এইসব আমি আলোচনা করেছি, যেটা ফাজাইল আমল করেনি। ফাজাইল আমল লেখক বেনামাজিদের সাথে ভালো করে মিশে নেয়, যারা নামাজ থেকে দূরে তাদের সাথে সে ভালো করে মিশে নেয়, কিন্তু আমি তাদের সাথে ভালো করে মিশেছি। অর্থাৎ তারা কী জন্য হেদায়েতে আসতে পারে নাই, কী ভুলের জন্য, কেন আসতে পারে না, এই সব বিষয় আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি, যেটা ফাজাইল আমল আলোচনা করতে পারেনি। তাদের ভুল ধারণাগুলো আমি হাদিস ও কোরআন দিয়ে ব্যাখ্যা করেছি, যেটা তিনি করেনি। এবং দুনিয়াবি বিষয় আমি কমপক্ষে 8টা টপিক লিখেছি, একটা টপিকই হেদায়েতে আসার জন্য যথেষ্ট। সর্বদিক থেকে আমি ফাজাইল আমলের থেকে আমি তো বইটা পড়েছি, সবই আছে, তবে আমি একটু বেশি লিখেছি, যেটা তার মধ্যে উল্লেখ করা হয়নি। A to Z নামাজের ফাজাইল আমল নামাজের বিষয় আক্ষরিকভাবে আলোচনা করেছে, কিন্তু আমি নামাজের বিষয় একেবারে সমস্ত নামাজের অধ্যায়, কোরআন হাদিস ইজমা কিয়াস ধারা, মানুষের কি ভুলের কারণে মানুষ কিভাবে হেদায়েতে আসবে, কেন আসবে না, আসতে পারবে কিভাবে, কঠিন সময় কঠিন পরিস্থিতিতে মানুষ কীভাবে ইবাদত করতে পারবে, আমি তা করেছি, কিন্তু তিনি করেনি। কিছু মানুষ তাবলিগ কিংবা পীরের মুরিদ কিংবা কোনো দল ছাড়া হেদায়েতে থাকা বর্তমান সমাজে তা সাঁতার কেটে পার হওয়া থেকেও বেশ কঠিন। তারা কিভাবে থাকবে মৃত্যু পর্যন্ত, প্রত্যেকটা দিক আমি আক্ষরিক পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি আলোচনা করেছি। তাহলে এখানে কি এমন ভুল হয়েছে আমার কথাটা, এই গেল 1 নম্বর কথা। তো তারপরও আমার উদ্দেশ্য এটা ছিল না। তো এখন কেউ প্রশ্ন করে যে আমি কেন নির্দিষ্ট শুধুমাত্র ফাজাইল আমল বইটার কথা আমি বলব, এটা একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য হচ্ছে ফাজাইল আমল যারা পড়ে, যারা তাবলিগ জামায়াত করে, তারা শুধুমাত্র ফাজাইল আমল নিয়ে মৃত্যু পর্যন্ত পড়ে থাকে। তারা কখনো কোরআন ধরে না, কখনো বুখারী মুসলিম ধরে না। তারা ফাজাইল আমলের সম্পর্কে সব জানা, কিন্তু পবিত্র কোরআনুল কারিমের সম্পর্কে তারা একটা আয়াতও তারা জানে না। সর্বশেষ তারা ফাজাইল আমল নিয়ে সারাদিন তাবলিগ করে, অথচ পবিত্র কোরআনুল কারিম নিয়ে তারা একদিনও তাবলিগ করেনি। আল্লাহ তাআলা বলেন সূরা মায়েদার 67 নম্বর আয়াত, তিনি বলেন, হে নবী, তুমি কোরআনুল কারিম নিয়ে তাবলিগ করো, যদি তুমি কোরআনুল কারিম নিয়ে তাবলিগ না করো তবে তুমি তার রিসালাত পালন করোনি। মানে তাবলিগ করতে হবে আল্লাহ তাআলা কোরআনুল কারিম দিয়ে। এখানে আল্লাহ নিজে বলছেন
ফাজেল আমল দিয়ে তাবলিগ করা তাবলিগ হবে না। এবার তাদের কিছু প্রশ্নের উত্তর আমরা দিই। তারা বলে ফাজেল আমল যারা পড়ে তারা বলে তাদের উদ্দেশ্য, তাদেরকে বলা হয় আপনারা কেন ফাজেল আমল ব্যবহার করা কোরআন কারিম ছাড়া? তারা বলবে ফাজেল আমল মানুষকে আমলের দিকে নিয়ে আসে, কোরআনের চেয়ে দামি আমল ফাজেল আমলে নাই। কোরআন মানব জাতির জন্য এমন কোনো আমলের কথা বাদ রাখেনি। কোরআন পড়ার চেয়ে দামি ইবাদত ফাজেল আমলের সব ইবাদত একত্র করা হলো কোরআন একটা আয়াত বোঝা তার থেকে অধিক। নবীজি বলেন, এটা হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস, তিনি বলেন কোরআনের একটি আয়াত বুঝে পড়া 100 রাকাত সালাতের চেয়ে অধিক উত্তম। ফাজেল আমলের সবগুলো ইবাদত একসাথে করা হলো কোরআনের একটি আয়াতের সমতুল্য হবে না, একটি আয়াত বুঝে পড়ার সমতুল্য হবে না। তাদেরকে আবার প্রশ্ন করা হলো ফাজেল আমল কেন কোরআন ছাড়া? তারা বলে মানুষকে আল্লাহর পথে আনতে ফাজেল আমল সাহায্য করে। আমি চ্যালেঞ্জ করলাম, ফাজেল আমল নিয়ে 40 দিন একটা মানুষকে শোনানো হবে, আর কোরআন নিয়ে একটা মানুষকে 10 দিন শোনানো হবে। ফলে কোরআনের কারণে তারা আগে আল্লাহর পথে আসে। আল্লাহর পথে আসতে কোরআনের চেয়ে পৃথিবীতে আর কোনো বই আসতে সাহায্য করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন সূরা ইব্রাহিম, আমি এই কোরআন দিয়েছি যাতে করে মানব জাতি অন্ধকার পথ থেকে ফিরে আসতে পারে। আল্লাহ তাআলা আবার বলেন সূরা বাকারা, এই কোরআন চিন্তা ভাবনার মাধ্যমে মানুষ সঠিক পথে আসতে পারবে। কোরআনে আছে সমস্ত আমল হারাম হালাল,